যখন আমরা শুনেছি যে ও বাংলাদেশে আসতেছে তখন আমরা এতটাই এক্সাইটেড ছিলাম যে কবে দেখা হবে প্রান্তর সাথে। খুবই মিস করতাম প্রান্তকে, আর এখন তো দেখে খুবই ভালো লাগতেছে যে প্রান্ত আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আসলে প্রান্ত, তোমাকে আমরা খুবই মিস করি, তোমাকে আমরা খুবই ভালোবাসি। তুমি সবসময় ভালো থাকো, তোমার ফিউচার ব্রাইটের জন্য আমরা খুবই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তোমার ফিউচার ব্রাইট হয়। ক্ষুধা লাগছে আমার, চল ফুচকা খাই। আর হ্যাঁ, তোকে খুব মিস করব। পরে হচ্ছে তোর কাছ থেকে 1000 টাকা নেব আমি, আমার ডিউটি মিস করাইছস। যতই হোক ওটা সিক্রেট। আমার সাথে দেখা হওয়ার পরে খুবই ভালো লাগলো। সত্যি আমি আসলে একটা ভাগ্যবান মানুষ। আমার এত ভালো একটা মানুষ পেয়ে তুমি অনেক কি বলবো, আসলে বলার ভাষা নাই ভাই। প্রান্ত তো দেশের বাইরে থাকে, তো প্রান্তর সাথে অনেক ভালো বন্ডিং, অনেক ভালো বন্ধু। এতদিন পরে হচ্ছে ওকে একসাথে আমরা সবাই এসে একসাথে দেখা করতে পারতেছি, খুব ভালো লাগতেছে। হ্যাঁ ঠিক আছে। অনুভূতি দারুণ দারুণ অনুভূতি। হাই বলো। হাই মামা। তো আমি লাভ ইউ ভাইয়া। লাভ ইউ টু দাদা। বাই গাইস। এইদিকে হচ্ছে ওনারা আমার সাথে ভিডিও করার জন্য ব্যস্ত, ফানি ভিডিও মেক করছে আর খুবই হাসাহাসি হচ্ছিল, অ্যাক্টিং করছিল সবাই মিলে। আচ্ছা আচ্ছা, ভবন থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি 21শে বইমেলাতে। সেখানে বিভিন্ন স্টল ঘুরে দেখার জন্য এবং সবাই মিলে একটু ভালো সময় কাটানোর জন্য। সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে হচ্ছে আমরা সংসদ ভবনে এসেছি, আমার প্রাণপ্রিয় গ্রুপ বা আমার দল বলা চলে। সবার সাথে অনেক দিন দেখা হয় না, তো বিভিন্ন ব্যস্ততার কারণে দেখা করতে পারিনি, তাই সবাইকে একসাথে দেখা করার জন্য সংসদ ভবনে অবস্থান করছি। তো সবাই আমার ভালোবাসার টানে, ফ্রেন্ড, বোন, দিদি সবাই আমাকে দেখতে চলে আসছে, তাই আমি খুবই আনন্দিত। আর অনেকে হচ্ছে আসতে পারে না বিভিন্ন ব্যস্ততার কারণে, তারপরও সবাই আসার চেষ্টা করেছে, এটাই অনেক বেশি কিছু, তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো প্রথমে হচ্ছে আমার বান্ধবী এখানে শার্লি, সে চলে আসছে এত ব্যস্ততা রেখেও, একজন শিল্পী, সঙ্গীত শিল্পী এবং খুবই সুন্দর করে গান করে এবং শিক্ষক, তো সব দিক দিয়ে পারফেক্ট একজন আমার বান্ধবী। তো তার মুখ থেকে শুনি যে আমার সাথে দেখা হয়ে তার কেমন লাগছে। হ্যালো, থ্যাংক ইউ আমাদের সবাইকে হচ্ছে একসাথে জড়ো হয়েছি আমরা সবাই। প্রান্ত তো দেশের বাইরে থাকে, তো প্রান্তর সাথে অনেক ভালো বন্ডিং, অনেক ভালো বন্ধু। এতদিন পরে হচ্ছে ওকে একসাথে আমরা সবাই এসে একসাথে দেখা করতে পারতেছি, খুব ভালো লাগতেছে। সবার হাজার ব্যস্ততা ছিল, সব ব্যস্ততা অ্যাভয়েড করে আমরা একসাথে এখানে ঘুরতে বেরোতে পারছি। অনেক অনেক থ্যাংক ইউ প্রান্ত, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এখানেও রয়েছে আমার আরেকটা ফ্রেন্ড প্রতি, তো প্রতির অনুভূতি একটু শুনি। হ্যালো, কি বলবো, আপনার লং টাইম প্রান্তর সাথে দেখা, অনুভূতি দারুণ দারুণ অনুভূতি, অনুভূতি একের দারুণ। পাশাপাশি গ্রামের ওরা আমার বাড়ি, ছোটোবেলা অনেক দেখা হইতো, এমন দূরত্ব হবে তাই এখন বুঝতেছি যে দূরে থাকলে আসলে বন্ধু বান্ধবের থেকে একটা অন্যরকম টান থাকে। থ্যাংক ইউ সো মাচ। তো এখানে হচ্ছে আমার খুব সুন্দরী একজন দিদিও বলা চলে এবং আমার সাথে খুবই ফ্রেন্ডলি, একদম ফ্রেন্ডের মতো এবং খুব ক্লোজ একজন মানুষ। উনি এত ব্যস্ততা রেখেও আমার সাথে দেখা করতে আসছে, তাই থ্যাংক ইউ সো মাচ। তো দিদির কাছ থেকে একটু শুনতে চাই দিদির অনুভূতি। আসলে কি বলবো, আজকের দিনের জন্য আসলে আমরা খুবই আনন্দিত যে আমাদের এই ছোট ভাই প্রান্তর সাথে যে দেখা হবে, এটা কল্পনার বাইরে। যখন আমরা শুনেছি যে ও বাংলাদেশে আসতেছে তখন আমরা এতটাই এক্সাইটেড ছিলাম যে কবে দেখা হবে প্রান্তর সাথে। তো আমাদের সাথে যে দিদি থাকার কথা ছিল, লতা দিদি, উনি আজকে উপস্থিত নাই, কারণ সে অফিসে কাজ করে, ব্যস্ততার কারণে সে আসতে পারে না। কিন্তু প্রান্তকে খুবই মিস করে লতা দিদি, আমরাও খুবই মিস করতাম প্রান্তকে। আর এখন তো দেখে খুবই ভালো লাগতেছে যে প্রান্ত আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আসলে প্রান্ত, তোমাকে আমরা খুবই মিস করি, তোমাকে আমরা খুবই ভালোবাসি। তুমি সবসময় ভালো থাকো, তোমার ফিউচার ব্রাইটের জন্য আমরা খুবই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তোমার ফিউচার ব্রাইট হয়। ওকে, সো মাচ। আমি তোমাদের সবাইকে অনেক
তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে পিঙ্কি রানী, যাকে আমি সবচাইতে বেশি মজা করি। তো পিঙ্কি সুন্দরী, তো সুন্দরীর মুখ থেকে একটু শুনতে চাচ্ছি ওনার অনুভূতি কেমন। সবার আগে এক গুচ্ছ গাল দিতে ইচ্ছা করতেছে, তোর জন্য আজকে আমি অফিস মিস করে এই জায়গায় আসছি। ও যেটা হচ্ছে একটু বলে রাখা ভালো যে পিঙ্কি হচ্ছে আজকে ডিউটি করে, খুব ব্যস্ততা, তারপরও আজকে হচ্ছে বিশেষ ছুটি নিয়েছে আমার সাথে দেখা করার জন্য। তো একটু শুনি আমরা পিঙ্কির। সবার আগে হচ্ছে তোর কাছ থেকে 1000 টাকা নেব আমি, আমার ডিউটি মিস করেছস, যতই হোক ওটা সিক্রেট কমো। আর ভাল লাগতেছে এতদিন পরে আবার সবাই একসাথে এক হইছি। হ্যাঁ, আমি আমার লতা মাকে অনেক মিস করছি, আমার কেয়া বনুকে অনেক মিস করছি। আমাদের নাটকের ডায়লগ ছিল আর কি, ডায়লগের নাম, তো ওদেরকে অনেক মিস করছি। বিশেষ করে আমার আদিত্য ফ্রেন্ড, মানে আদিত্য ভাইয়াকে অনেক মিস করছি। তারপরে আমার রেপার শান্তা দিদি, সবাইকে অনেক মিস করতেছি। তো তারপরেও আমরা যেহেতু একসাথে সবাই আছি, খুব ভালো লাগতেছে। আর বাকি যে সময়গুলো কাটাবো আশা করি অনেক ভালো কাটবে, এটাই। থ্যাংক ইউ সো মাচ। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার সুন্দরী বোন তুর্না। তো আমার বোন খুব কাছের একজন বোন এবং অ্যাজ মাই ফ্রেন্ড বলা চলে। আমরা অনেক ফ্রেন্ডলি, সবসময় ছোট থেকে খেলাধুলা করে বড় হয়েছি। তারপর অনেক স্মৃতি, অনেক মেমোরিজ রয়েছে। তো ওর সাথে আমার দেখা হয়নি বিভিন্ন ব্যস্ততার কারণে, তাই এর জন্য সবার সাথে দেখা করার জন্য চলে আসছি। তো ওকে পেয়েও আমি খুবই আনন্দিত। তো আমি শুনতে চাচ্ছি তুর্নার মুখ থেকে কোনো কিছু কথা। কেমন লাগতেছে এটা বলবো? বোরিং লাগতেছে, ক্ষুধা লাগছে আমার, চল ফুচকা খাই। আর হ্যাঁ, তোকে খুব মিস করব। ওকে, ভালো থাক সব সময়। হ্যাঁ, তুই চল যাবি না? হ্যাঁ, সেটা তো অবশ্যই, বাট এই একদিনের দেখায় মন ভরবে না, ঠিক আছে? আবার আসবি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে হিরো দাদা বসে আছে। তো দাদা আমার খুব কাছের একজন প্রিয় মানুষ, এবং দাদার সাথে হচ্ছে আমার প্রিয় বৌদি এবং আমার ছোট্ট সোনামণি বসে আছে। হাই বলো। হ্যাঁ, তো আমরা হচ্ছে একটা পরিবারের মতো ধরতে গেলে, তো এখানে বললে শেষ হবে না, কারণ দাদা হচ্ছে, একটু বলি আপনাদের, দাদা হচ্ছে মুসলিম এবং আমার বৌদি হচ্ছে হিন্দু, কিন্তু তাদের ভালোবাসা এতটাই অটুট যে তাদের ধর্ম আলাদা করতে পারেনি। অবশেষে তারা খুব সুন্দরভাবে সুখে শান্তিতে সংসার করছে। আর আমরা তিন ধর্মের মানুষ, হিন্দু, খ্রিস্টান এবং মুসলিম, এক বাসাতে থেকে প্রায় আমরা 1.5 বছরের মতো এক বাসাতে ছিলাম, একসাথে খাবার দাবার করা, অনেক মেমোরিজ আমাদের রয়েছে। তো যেটা বলে বোঝানো শেষ করা যাবে না। তো বৌদি অলরেডি ইমোশনাল হয়ে গেল শুনে। তো যাই হোক, আমি দাদার মুখে একটু শুনতে চাচ্ছি যে আমার সাথে এতদিন পরে দেখা হয়ে দাদার কেমন লাগছে আর কি কি স্মৃতি মনে পড়ে গেল। হাই প্রান্ত ভাই, কেমন আছো? আমি তো ভালো আছি। এখন হচ্ছে কি বলবো, বলার তো আর কিছু নাই। তোমার সাথে দেখা হওয়ার পর তো আমি আসলে সত্যি মানে কি বলবো, বোঝানোর মানে কোনো আসলে আমার ক্ষমতা নাই। আমি খুবই এক্সাইটেড ছিলাম তোমার সাথে দেখা হবে এটার জন্য। মানে গতকাল রাতে থেকে যখন আমি আমার গিন্নির মুখ থেকে শুনছি তোমার সাথে দেখা হবে, তারপর থেকে আসলে মানে বিগত 12-15 ঘন্টা যাবত আমার কখন দেখা হবে এই চিন্তা ভাবনাটা আমার বেশি কাজ করতেছিল অনুভূতিটা। তো তোমার সাথে দেখা হওয়ার পরে খুবই ভালো লাগলো। সত্যি আমি আসলে একটা মানে ভাগ্যবান মানুষ। আমার এত ভালো একটা মানুষ পেয়ে তুমি, অনেক কি বলবো আসলে বলার ভাষা নাই ভাই। যদিও তুমি আমার রক্তের কোনো কিছু না ভাইয়া, বা আমার আপন আত্মীয় স্বজন কোনো কিছু না, জাতিগত এক হয়তো বা ধর্মীয়ভাবেও আমরা আলাদা, তো আসলে তোমার থেকে অনেক কিছু মানে অনেক ভালোবাসা পাইছি। আসলে কি বলবো, আমি সত্যি তোমার প্রতি ভাই কি বলার আসলে ভাষা নাই। সত্যি লাভ ইউ ভাইয়া। লাভ ইউ টু দাদা। তো এইখানে বৌদি দেখতে পাচ্ছ, বৌদি একটু লজ্জা পাচ্ছে, এর জন্য কিছু বলতে যাচ্ছে না। তো আমরা বৌদিকে ছেড়ে দিলাম, সমস্যা নাই। পরবর্তীতে হয়তো পরের ইন্টারভিউতে দেখা হবে 4-5 বছর পরে, সমস্যা নাই। তো এখানে দেখতে পাচ্ছেন স্বর্ণা, তো চলে আসছে গ্রাম থেকে আমার সাথে। দীর্ঘ 7 ঘন্টা, না সরি মানে বলে ফেলছি, মানে বাসা থেকে আমার বাসা দেন হচ্ছে ঢাকা আসা, তো মিনিমাম 5-6 ঘন্টা পার হয়ে গেছে। তো ও ঢাকা বাড়ি থেকে চলে আসছে, আমার খুব কাছের বোন এবং অ্যাজ লাইক আমার ফ্রেন্ড। আমরা হচ্ছে একদম ভাই বোনের সম্পর্ক থাকলেও একদম ফ্রেন্ডের মতো, আবার আমার খুব ক্লোজ একটা বোনও। তো যখনই আমি বলি, যখনই যেখানে যেতে বলি, আমার বোন একদম রাজি হয়ে থাকে এবং ফ্যামিলি থেকে কোনো রেস্ট্রিকশন থাকে না আমার সাথে যাওয়ার জন্য। তো ঢাকাও চলে আসছে আমার সাথে ঘোরার জন্য। তো একটু স্বর্ণার অনুভূতিটা আমরা শুনি যে কেমন লাগছে এখানে এসে সবার সাথে। হাই, আসলে বলার তেমন কিছু নেই,
আমি তেমন প্ল্যান ছিল না আসার মতো, তো আমি আসলে কলেজ বাধা দিয়ে আসছি দাদার সাথে। আমি যখন মাকে বললাম মা আমি দাদার সাথে যেতে চাই, কই কোথায়, আমি বললাম ঢাকা, কই ঠিক আছে যা তাহলে, দাদা যখন যাবে তুই যা। কিচ্ছু বলে নাই। অন্য কোনো সময় মানে কোনো জায়গায় যাওয়ার আগেই মা বলে যেতে হবে না, এই জায়গায় যাবি না, ওই জায়গায় যাবি না, কিন্তু দাদার কথা বলার পর মা একবার কিচ্ছু বলে নাই। কোনো প্ল্যান ছাড়া এই জায়গায় আসছি, সো আমার কিছু বলার নাই। আমি অনেক মানে আবেগে আপ্লুত। তো দাদাকে ধন্যবাদ দিতে চাই, মানে আমার আজকের দিনটা দাদার সাথে এসে খুবই ভালো লাগছে। দাদা অনেক ধন্যবাদ। আর বাই গাইস। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হিরোরা এখানে বসে আছে। এই যে অয়ন দাদা, হাই বলে দাও সবাইকে। এই যে অয়ন দাদা আমাদের বড় ভাই হলেও সে একদম আমাদের ফ্রেন্ডের মতো, একদম ফ্রেন্ডই বলা চলে। তো এখানে ছোট ভাই রয়েছে, হাই বলে দাও। এখানে আরেক ছোট ভাই, এখানে পান্নিল রয়েছে। তো অয়ন দাই হচ্ছে বাসা থেকে বের হয়ে আসছে আমাদের জন্য, এখন হয়তো বা ঘুমাতো, তো ঘুমটুম রেখে চলে আসছে, যে প্রান্ত ভাই চলে আসছে এর জন্য চলে আসলো। তো অয়নদার মুখ থেকে আমরা কিছু কথা শুনতে চাই যে কেমন লাগছে এখানে আমাদের সাথে, সবার সাথে। আমার ঘুম ঘুম লাগতেছে। এইদিকে হচ্ছে ওনারা আমার সাথে ভিডিও করার জন্য ব্যস্ত, ফানি ভিডিও মেক করছে, আর খুবই হাসাহাসি হচ্ছিল, অ্যাক্টিং করছিল সবাই মিলে। সবাই চা খেতে খুবই ব্যস্ত, চায়ের সাথে টাও তো দেয় নাই। এলে ব্লগে কিন্তু সব যাইবো, সবাই দেখবো। ও আমার বন্ধু ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছে, কিন্তু লেটেস্ট এর জন্য তার মায়ের আছে তোমার পরে লাস্টে। তো যেটা হচ্ছে আমার সাথে এতদিন পরে দেখা হয়ে তোমার কেমন লাগছে সেটা একটু আমরা শুনতে যাচ্ছি। ধন্যবাদ প্রান্তকে আমার কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। ও হ্যাঁ, প্রথমত বলি প্রান্তের সাথে দেখা হয়ে আমার কেমন লাগছে। বন্ধু আয় আমার বুকে আয়। বুকে কেমন আমি এই ক্ষেত্রে আপাতত তুমি ব্লগিংটা কন্টিনিউ করো। কন্টিনিউ চলছে। যাই হোক, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা, ঠিক আছে? তোমার অনেক ভালোবাসি, এটা প্রকাশ করার জন্য আমার কোনো ওয়ে নাই। এক কথায় আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ও মাই গড, সুন্দরী কত সুন্দরই লাগতেছে, মেকআপ ছাড়াই সুন্দরী দিদি। আমাদের পিঙ্কি মেকআপ কতটুকু করতে জানি না, এত সুন্দর আইতেছে। কে দেখাও সত্যি কথা দেখ, অনেক সুন্দর হইতেছে। আমরা কি দেখতে খারাপ দেবো? আচ্ছা, কথা যুক্তি আছে। তোমরা সবাই হাসো, এগুলো আসবে। আচ্ছা আচ্ছা, এই তোমার চাই মিষ্টি দেয় না? মায়ের মেসে চাই মিষ্টি দেয় নাই? মায়া মানুষ দেখে মিষ্টি দেয় নাই? বেড়াতে নিয়ে মিষ্টি। হ্যাঁ ঠিক আছে। সবাই সাইলেন্ট, পিন অফ সাইলেন্ট। গান হবে এখন। গান হবে? পারে না, তুমি শুরু করে দাও। এটা আবার কবে? সবাই বাহ বাহ বাহ, সুন্দর ছিল। কি হলো, তোমরা তার হাততালি দাও না? ও সবাই হাতে তালি। कैसा लग रहा है? अच्छा लगता है। इधर में ना थोड़ा सा मजा हो जाएगा। तो ये मेरा बहुत क्लोज दोस्त है, तो बहुत मजाक का लुक है। तो मैंने बोल रहा हूँ तुम्हारा गर्लफ्रेंड तुमको छड़ के আমি কি ইংলিশে বলবো না হিন্দিতে বলবো? बात कर रहा हूँ। আমি হিন্দি পারি না। আমি হিন্দি পারি না। क्या बोलो, तुमको मालूम है ना? বুঝছি গার্লফ্রেন্ড बांग्ला में एक ही बोलो। ভালো লাগেনি। এখন গেছে গা মেনশন লাগে। मैंने लगे किस लिए चले गया? মেনশন লাগে গেছে গা, ভালো লাগছে গেছে গা। ভালো লাগছে। আমার ভালো লাগে না। ये क्या बोलूं? আর কেউ না, তুই তো পানি मेरा भी सेम केस है दोस्त। क्या बोलूं तुमको मैं, क्या बोलूं? দুষ্ট কান্দো। সংসদ ভবন থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি 21শে বইমেলাতে, সেখানে বিভিন্ন স্টল ঘুরে দেখার জন্য এবং সবাই মিলে একটু ভালো সময় কাটানোর জন্য।
বাসে উঠেই দিদি এবং পিঙ্কি সুন্দরী একটি ছোট্ট মেয়েকে পটিয়ে ফেলেছে এবং মেয়েটিকে খুব আদর করছে, দেখছেন চিপস খাওয়াচ্ছে এবং মেয়েটিও খুব মিশে গেল দিদি এবং পিঙ্কির সাথে। খুব ভালো সময় কাটছিল, বাসে গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম। অবশেষে ঢাকার ব্যস্ত নগর শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চলে আমরা প্রবেশ করেছি এবং ঘোরাফেরা করছি। অবশেষে আমরা চলে আসলাম 21শে বইমেলাতে। প্রচণ্ড জ্যামের কারণে আমাদের আসতে লেট হয়েছিল। ফার্স্টে হচ্ছে আমাদের ঢুকতে দিচ্ছিল না, তারপর আমরা অনেক রিকোয়েস্ট করে তারপর ঢুকলাম শেষের দিকে, যে কারণ হচ্ছে অনেক স্টলই হচ্ছে অফ করে দেওয়া হয়েছিল। তারপর আমরা অনেক রিকোয়েস্ট করে ভিতরে ঢুকলাম এবং প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন শ্রদ্ধেয় দাদা দিদি এবং আমার কিছু বন্ধুদের বই প্রকাশিত হয়েছিল, কিন্তু যেহেতু আমরা লাস্ট পর্যায়ে গিয়েছিলাম তাদের স্টলগুলো অফ হয়ে গিয়েছিল, মনটা একটু খারাপ হচ্ছিল। তারপরও সব মিলিয়ে ভালো সময় কেটেছে। বাঙালি হিসেবে ঝালমুড়ি এবং ফুচকার মজাটাই আলাদা, তাই আমরা ঝালমুড়ি, ফুচকা এবং বেলপুরি এবং বিভিন্ন ধরনের খাবার খেয়েছি একসাথে। প্রতি বছর বিভিন্ন দর্শনার্থী 21শে বইমেলাতে আসে। শুধু দেশীয় মানুষ নয়, দেশের বাইরে থেকেও অনেক মানুষ হচ্ছে ভিজিট করার জন্য চলে আসে বইমেলাতে। দেখতে পাচ্ছেন এখানে অনেক বিদেশি পর্যটকও চলে আসছে 21শে বইমেলাতে। সবাই ফুচকা এবং মোমোজ খাওয়ার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, সবার উদ্দেশ্যে আমার কিছু কথা, যেটা হচ্ছে যে আজকে সবাই সবার অনেক হাজারো ব্যস্ততা রেখে আমাকে সময় দিতেছে, এটা আমি মানে ভাষায় প্রকাশ করার মতো না। সত্যি মানে আমি খুবই আনন্দিত। আমার দাদা বৌদি তারা হচ্ছে সাভার থেকে চলে আসছে সংসদ ভবনে দেখা করার জন্য, গ্রাম থেকে অনেকে চলে আসছে। তারপর আমার দিদি, আমার বান্ধবী, বন্ধু এবং ভাই, আমার বোনেরা সবাই আমার সাথে মিট আপ করার জন্য চলে আসছে। তাই আমি সবার কাছে প্রচণ্ড কৃতজ্ঞ, যেটা আমি বলতে পারবো না আসলে কতটা আমি খুশি। কারণ আমি হচ্ছে যখন আমি ইন্ডিয়া থেকে আসবো ভাবছি যে দেশে আসবো, তো তখন আমি চিন্তা করছি যে সবার সাথে একটা গেট টুগেদার পার্টি করা দরকার, এবং আমার খুব ইচ্ছা ছিল যে সবাইকে নিয়ে একত্রিত হয়ে একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করব। কিন্তু এত ব্যস্ততা থাকার কারণে, বিভিন্ন দৌড়াদৌড়ি করার কারণে আমি হচ্ছে সবাইকে সময় দিতে পারি নাই। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আজকেও হচ্ছে আমি অনেক ব্যস্ততা নিয়ে, কালকের পর দিন আমার ফ্লাইট, তারপর আমি অনেক ব্যস্ততা নিয়ে আসছি সবার সাথে দেখা করার জন্য। আর এখানে অনেককে আমি পাই নাই, যারা হচ্ছে অনেকে আমার আপন মানুষ ছিল, শান্তা, লতা দিদি, তারপর আদিত্য, অমৃত, আমাদের উৎস গ্রুপের অনেকে হচ্ছে আসতে পারে নাই, যাদের আমরা অনেক প্রচণ্ড পরিমাণে মিস করেছি। কিন্তু তারপরও যারা আসতে পেরেছে তাদের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এত ব্যস্ততা রেখে আমাকে সময় দেওয়ার জন্য। আর আমি সত্যিই খুবই আনন্দিত এবং খুশি। আর আমি হচ্ছে এই স্মৃতিগুলো আমার কাছে রাখতে চাই। হয়তো আবার কবে দেখা হবে, কোথায় দেখা হবে আমরা কেউই জানি না। তাই সবার কাছে প্রার্থনা রাখছি যেন আমরা সবাই ভালো সুস্থ থাকতে পারি, যেন আবার 6 মাস পরে বা 7 মাস পরে যখন আমি আসব, সবাই যেন একত্রিতভাবে এভাবে আমরা সবাই দেখা করতে পারি এবং এনজয় করতে পারি। তো সবার কাছে এই দোয়া, এই প্রার্থনা রাখছি। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু কথাগুলো শুধু ওই ভিডিও বানানোর জন্য বলতেছি না, সত্যি কথা সবার থ্যাংক ইউ দেওয়ার জন্যই বলতেছি। আমার মনে হয় সবাই ভিডিও দেখে হয়তো বা ওই দিকে চলে গেছে, যেটা সত্যি কথা। আমি আসলে অনেক খুশি, বলার বাইরে। লাভ ইউ সবাইকে, অনেক বেশি লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ টু। যাক।